যে কোশ্চেনে যে ফর্মুলা যখন ইউজ হবে সেভাবে আমি সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো কোশ্চেন নাম্বার 1 বলছে 2, 6, 18, 54 ডট ডট ডট, এই যে প্রগতিটি আছে এর 8তম পদ কত হবে? 8 টার্ম। তো আমরা যেরকম সমান্তর প্রগতি করেছিলাম ঠিক সিমিলারলি গুণোত্তর প্রগতিতেও তাই করতে হয়। তো 8 টার্ম অর্থাৎ T8, এই T8-এর যে মান হবে 8 টার্ম বা T8-এর যে ফর্মুলা সেটা আমাদের হয়ে যায় a r⁴n−1, যেখানে a মানে হচ্ছে প্রথম পদ, আর r মানে হচ্ছে কমন রেশিও। এটাকে গুণ করে 2 3 6, 6 3 18, 18 3 54, এটা হচ্ছে আমাদের r এর মান বা কমন রেশিও। আর n মানে হচ্ছে যতগুলো পদ বলেছে, 8তম পদ যেহেতু বলেছে n এর মান হবে 8-1। তাহলে এখান থেকে আমরা বের করব এই ফর্মুলা দিয়ে T8 এর মান কত। a হচ্ছে 2 ইন্টু আর মানে এখানে আমরা দেখলাম 3, পাওয়ারে হচ্ছে n-1, 8তম পদ বলেছে তাই 8-1, তাহলে 2 ইন্টু 3⁷। তো 2 ইন্টু 3⁷, এবার 3⁷ এর মান কত হয়? তো তোমরা এটা গুণ করে দেখবে, 3 3 9, 3 27, 3 81, 4বার যদি গুণ করি 3 81 হয়, আবার 3 3 9, 3 27 হয়। অর্থাৎ আমি জাস্ট গুণটা করলাম নিজের মতো করে, তোমরা তোমাদের মতো করে করবে। তো 81 1 81 আর 27 2 54, তো এই দুটো যদি গুণ করি তাহলে 4 1 4, ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যা 4 আসছে, আর একমাত্র এই অপশানে এককের ঘরের অঙ্ক 4 আছে, তাহলে এটাই আমাদের উত্তর হবে। বাট তোমরা চাইলে গুণটা পুরো করে নিও, 4 3 7 4ই তোমাদের উত্তর আসবে। পরবর্তী দেখো 2 নম্বর দেওয়া আছে এই প্রগতিটির 7তম পদের মান কত? 7th পদ, তার মানে T7। তো T7 ইজ ইকুয়াল টু সেম ফর্মুলা a r⁴n−1, a r⁴n−1, যেখানে a বলতে হচ্ছে -1 ইন্টু আর বলতে হচ্ছে কমন রেশিও। দেখো -1-এর সাথে কত গুণ করলে -4 পাবো? 4 গুণ করলে। এখানেও 4 গুণ করে, এইটা হচ্ছে কমন রেশিও। তাহলে 4⁴n−1, n মানে এখানে কততম পদ বলেছে? 7তম পদ, তাহলে 7-1, তাহলে -1 ইন্টু 4⁶, দ্যাট ইজ -1 ইন্টু 4-এর পাওয়ারে যদি আমরা 6 করি, তো সেই কাজটা আমাদেরকে দেখো, 4-এর পাওয়ারে 6 মানে 1 3 3 করে নাও, 4 4 16 4 64, 4 4 16 4 64, তো 64-র স্কোয়ার মানে 4096, তাহলে সামনে একটা মাইনাস, এটা হবে আমাদের অ্যান্সার। 2 4 8 16 ডট ডট ডট, এই প্রগতিটির কততম পদ 2048 হবে? এবার আমাদেরকে পদটা বলে দেয়নি, কততম পদ বের করতে হবে বলে দেয়নি, কিন্তু পদের মান বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা সেম জিনিস যে Tn ইজ ইকুয়াল টু a r⁴n−1 হয়, যেখানে Tn আমাকে বলে দেওয়া আছে 2048, a মানে আমি দেখছি 2 মানে প্রথম পদ, আর r এর মান এখানে কত? 2 2 4, 4 2 8, 2 2 করে পাওয়ারে n-1, এই n এর মানই আমাকে বের করতে হবে। তো এই 2 দিয়ে কাটাকাটি করলে এটা 1024 হবে, অর্থাৎ 1024 ইজ ইকুয়াল টু 2⁴n−1। এবার 1024কে 2-এর যদি আমরা পাওয়ারে লিখতে যাই তাহলে 2⁻10 মানে হচ্ছে 1024। তাহলে সূচকের নিয়ম আমি করিয়েছিলাম যে দুপাশে যদি এরকম থাকে যে x⁴m ইজ ইকুয়াল টু x⁴n, তাহলে m ইজ ইকুয়াল টু n হয়, অর্থাৎ 10 ইজ ইকুয়াল টু n-1 হবে। আর এখান থেকে n বের করতে চাইলে -1 ওপাশে গিয়ে 11 হবে, তার মানে 11তম পদের মান হবে 2048। এখানে একটা 1/2 -1/4 এইভাবে আছে, কততম পদ এটা হবে? তো সেম জিনিস, কততম পদ মানে Tn ইজ ইকুয়াল টু a r⁴n−1, Tn এর মান হচ্ছে এখানে 1/256 ইজ ইকুয়াল টু a বলতে এখানে হচ্ছে হাফ, এখানে আর বলতে কত দেখো -হাফ করে, -হাফ করে গুণ করলে এই পাওয়া যায় পরের টার্মগুলো, অর্থাৎ আর এর মান হচ্ছে -হাফ পাওয়ারে n-1। তো এই 2 দিয়ে কাটলে এখানে আমার কত হবে? 128, অর্থাৎ -1/128 ইজ ইকুয়াল টু -1/2n-1। এই -1/128কে আমি লিখতে পারি -হাফের পাওয়ারে কত লিখতে পারবো? দেখো 2-এর পাওয়ারে 5 মানে 32, 6 মানে 64, 7 মানে 128, তাহলে আমি এই জিনিসটা লিখতে পারবো। সেম সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারবো 7 ইজ ইকুয়াল টু n-1, দ্যাট মিন্স n ইজ ইকুয়াল টু 8, n মানে হচ্ছে 7 আর 1 8, তো এটা হচ্ছে n এর মান, আমাদের 8 বেরিয়ে গেল। পরেরটা দেওয়া আছে -2 -6 -18, এই প্রগতিটির 6টি পদের সমষ্টি। এবার আমাদের সমষ্টি চেয়েছে, আগেরবার পদ চেয়েছিল, এবার সমষ্টি চেয়েছে। সমষ্টি দুটো ফর্মুলা হয় Sn, দুটো ফর্মুলা হয় মনে রাখবে, একটা ফর্মুলা হচ্ছে a ইন্টু r⁴n-1/r-1,
এবং আরেকটা ফর্মুলা হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এই দুটো ফর্মুলা হয় কখন, এখানে আর যদি আমাদের এক্ষেত্রে আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এই ফর্মুলা হবে, আর আর যদি লেস দেন 1 হয় তাহলে এই ফর্মুলা হবে। তো এখানে আমরা দেখব আর এর মান কত, কত গুণ করে আমরা পাচ্ছি 3 গুণ করে, তাহলে আর এর মানটা 1-এর থেকে বড়, তাহলে এই ফর্মুলাটা আমাদের ইউজ হবে। কিন্তু এখানে 6টা পদের সমষ্টি চেয়েছে, তাহলে S6 বের করব। তার মানে S6 ইজ ইকুয়াল টু এ মানে তো প্রথম পদ অর্থাৎ -2 ইন্টু আর এর মান কত দেখলাম 3, তাহলে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই 3 মাইনাস 1। তো 3 মাইনাস 1 মানে কত হয়, 3 মাইনাস 1 মানে আমাদের হয় 2, আর উপরের 3 টু দি পাওয়ার 6, তো 3 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5 যদি কর দেখো 3 টু দি পাওয়ার 4 করলে 81, 243, আর ইন্টু হচ্ছে গিয়ে 6, তার মানে 6 3 18 8 হাতে থাকে 729। এখান থেকে আমাদের এটা তোমাদের আসবে 729, এখান থেকে পাবে 729 মাইনাস 1। তো 2 আর 2 তো কাটাই গেল, তার মানে -728, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, বলছে 6 যোগ 12 যোগ 24 এইভাবে 768 অবধি যোগ করলে কত হবে। তো 6 12 24 প্লাস ডট 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 প্লাস 768, আমি এখান থেকে 6 কমন নিয়ে নিলে পাবো 1 প্লাস 2 প্লাস 4 প্লাস ডট 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 6 128। এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়, এটা আমরা সূচকে শিখেছিলাম। 2 টু দি পাওয়ার 1, 2 এর স্কোয়ার, এইভাবে করতে করতে আলটিমেটলি 2 টু দি পাওয়ার কত অবধি যাবে দেখো, এটা 2 টু দি পাওয়ার 5 32, 6 64, 7 128, এটা 2 টু দি পাওয়ার 7 অবধি যাবে। কত অবধি যাবে, 2 টু দি পাওয়ার 7 অবধি। এবার তাহলে এইটুকুটা 6 থাকুক, এটা আমার ফর্মুলা পড়ে গেল সমান্তর প্রগতির সমষ্টির ফর্মুলা, অর্থাৎ এস কত অবধি, কয়টা পদ আছে এখানে, 0 থেকে শুরু করে 7, মানে মোট 8টি পদ এখানে আছে। S8, তার মানে 6 ইন্টু S8, এটা বের করলেই আমার হবে। এবার S8 এর ভ্যালু কত, আমরা জানি ফর্মুলা কী ছিল, দেখতে হবে এখানে আর গ্রেটার দেন 1 না লেস দেন 1, 2 2 করে গুণ হচ্ছে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 2 যেটা গ্রেটার দেন 1। তাহলে এখানে আমাদের ফর্মুলা হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। তো এর ভ্যালু কত, এর ভ্যালু এখানে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 0, তো 2 টু দি পাওয়ার 0 মানে তো আমরা জানি 1, আর এখানে পাওয়ারে হবে আর টু দি পাওয়ার n, তো আর এর ভ্যালু কত দেখলাম, আর এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার n, n বলতে কত, n বলতে 8, মাইনাস 1 বাই 2 মাইনাস 1, তাহলে নিচে তো 1 হয়ে গেল। 2 টু দি পাওয়ার 8 মানে কত, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে আমরা দেখলাম 32, 2 64, 128, 256, 256 থেকে 1 চলে গেলে 255, তার মানে এটা ইন্টু 255। তো কত হবে, 6 5 30 শূন্য হাতে থাকে 3, 6 5 30 আর 3 33, 3 হাতে থাকলো 3, 6 2 12 আর 3 15, 1530, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আগের মতনই। দেখো এখানে 1কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, এটাকে 3 টু দি পাওয়ার 1, এটা 3 স্কোয়ার, এটা 3 কিউব, এইভাবে আপ টু 3 টু দি পাওয়ার 6। এটা সমষ্টি যদি আমাকে করতে হয় তাহলে আমাদের ফর্মুলা হয়ে যাবে কি a আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, যেখানে a মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0, আর মানে হচ্ছে কত কত করে গুণ হচ্ছে, 3 3 করে গুণ হচ্ছে, কমন রেশিও হচ্ছে 3, 3 টু দি পাওয়ার n কতগুলো পদ আছে এখানে 0 থেকে 6 অবধি মানে 7টে পদ, বাই আর মাইনাস 1, আর মানে 3 মাইনাস 1, তো 3 টু দি পাওয়ার 0 মানে তো 1ই হয়, আর নিচে হবে 2, আর 3 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7 মানে কত হবে, আর 3 টু দি পাওয়ার 5 মানে 4 মানে হচ্ছে কি 81 হয়, ঠিক, 3 টু দি পাওয়ার 4 মানে আমাদের হচ্ছে 81, আর 3 তারপরে 5 করলে পরে 243, 6 করলে আমরা দেখলাম 729 হয়, তাহলে 7 যদি করা হয় তাহলে আরও 3 দিয়ে গুণ যাবে, তো 3 9 27 7 হাতে থাকবে 2, 3 2 6 আর 2 8, 3 7 21, 2187 মাইনাস 1, তার মানে 2186 বাই 2, এটাকে 2 দিয়ে ভাগ দাও, 2 1 কে 2, 0 2 9 18, 2 3 6, 1093 আমাদের অ্যান্সার চলে এলো। 1 2 4 8 16 প্রগতিটির কতগুলি পদের সমষ্টি 63। এবার কতগুলি পদের সমষ্টি বলেছে, এস এন ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, এখানে এস এন এর ভ্যালু আমাকে 63 বলে দেওয়া আছে। এ মানে হচ্ছে প্রথম পদ অর্থাৎ 1, আর টু দি পাওয়ার n, আর বলতে এখানে 2 2 করে গুণ হচ্ছিল, তাহলে 2,
টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই 2 মাইনাস ওয়ান। 2 মাইনাস ওয়ান মানে তো এক হয়, এক এক কাটাকাটি আলটিমেটলি গেল, তার মানে 63 ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দাঁড়াবে, অর্থাৎ টু টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 64 হবে। দ্যাট ইজ টু টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার 6 হবে, তার মানে এন ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এটা অ্যান্সার কত হলো? 6। এবার দেখো মাইনাস 1 3 মাইনাস 9, এখানে আর এর মান যদি দেখো সেটা হচ্ছে মাইনাস 3, আর এর মান এখানে মাইনাস 3, আর ইজ ইকুয়াল টু মাইনাস 3 যেটা লেস দেন 1। তাহলে এখানে আমাদের সমষ্টি যেহেতু বলা আছে, তাহলে এখানে আমরা সমষ্টির ফর্মুলা কি ইউজ করব? এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, এই ফর্মুলা ইউজ করব। এস এন এর ভ্যালু আমাকে 1640 দেওয়া আছে, এ মানে হচ্ছে মাইনাস 1, এখানে হবে 1 মাইনাস আর বলতে হচ্ছে মাইনাস 3, তার পাওয়ারে হচ্ছে এন, কারণ এই এন এর ভ্যালু বের করতে হবে, 1 মাইনাস মাইনাস 3। তাহলে দেখো 1640 ইজ ইকুয়াল টু মাইনাস 1, উপরে আমার এটা থাকলো 1 মাইনাস মাইনাস 3 টু দি পাওয়ার এন, আর নিচে আমার 4 হয়ে যাবে। তো 4 দিয়ে যদি আমি এবার এদিকে গুণ করে দিই, এদিকে যদি আমি 4 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 4 শূন্য 0, 4 4 16 6 থাকলো 1, 4 64 65, আর এই মাইনাসটা এদিকে না রেখে এদিকে গুণ করে দিলাম, তাহলে আলটিমেটলি আমার এরকম দেখতে দাঁড়ালো। এবার এক কাজ করি, এই ওয়ানটাকেও এপাশে নিয়ে আসি, তাহলে 65 61 দাঁড়াবে, আর এদিকে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস মাইনাস 3 টু দি পাওয়ার এন হবে। তো এই মাইনাস আর আমি কেটে দিতে পারি। এবার 65 61কে আমি লিখতে পারবো মাইনাস 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 8ও লিখতে পারবো, বাট আমি ভিতরে সামঞ্জস্য রাখার জন্য মাইনাস 3 টু দি পাওয়ার 8 করলাম। তোমরা, কারণ মাইনাসের পাওয়ারে যদি আমার পাওয়ার যদি ইভেন বা জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাসই হয়ে যায়। তো একই রকম সূচকের নিয়ম অনুযায়ী আমি এখান থেকে 8 ইজ ইকুয়াল টু এন বা এন এর মান পেয়ে গেলাম কত? 8। ওকে, তো এই হলো গল্প। পরবর্তী দেখে নেওয়া যাক 10 নম্বর বলছে 8 ও 512 এর গুণোত্তরীয় মধ্যক, মানে এর মধ্যম, আমরা যদি এক সময় করেছিলাম এক ধরনের যে আমরা কি বলবো মধ্য সমানুপাতি নির্ণয় করো, সেম জিনিসই এখানেও ফর্মুলা। গুণোত্তরীয় মধ্যক মানে বলছে এটা তো আছেই, এর পরের এই মিডিলের টার্মটা কত হবে। তো আমরা জানি যদি সাপোজ মনে করো এখানে এক্স থাকে, তাহলে আমি জানি 8-এর সাথে যত গুণ করে আমি এক্স পেয়েছি, এক্সের সাথেও ঠিক তত গুণ করেই 512 পাবো। এটাই হচ্ছে আমাদের গুণোত্তর প্রগতির বৈশিষ্ট্য। অর্থাৎ এক্সকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে যে কমন রেশিও বা আর বেরোবে 512কেও এক্স দিয়ে ভাগ দিলে সেটাই আসা উচিত। অর্থাৎ এক্স বাই 8-এর যা মান 512 বাই এক্সেরও তাই মান। তার মানে আলটিমেটলি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু 512, তার মানে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 8 ইন্টু 512 মানে 8-এর কিউব, তার মানে 8-এর পাওয়ারে 4। তা এটা বাইরে যখন আসবে 8-এর স্কোয়ার হয়ে বেরোবে, অর্থাৎ 64। এক্সের মান কিন্তু সামনে প্লাস মাইনাস অবভিয়াসলি দেবো, তো যেহেতু বর্গমূল হয়েছে তাই, তো প্লাস মাইনাস 64 এটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। ঠিক আছে, এবার বলা হচ্ছে 3 3 2x প্লাস 1 27 এরা গুণোত্তর প্রগতিতে থাকলে x এর মান কত। তো আমি আবারও বললাম গুণোত্তর প্রগতিতে থাকার অর্থ কি, এটাকে যদি এটাকে দিয়ে ভাগ দিই তাহলে আমরা যেটা পাবো আর, 27 দিয়ে যদি এটাকে ভাগ দিই, মানে 27কে যদি এটা দিয়ে ভাগ দিই তাহলেও পাবো আর। তো আলটিমেটলি 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3 যা মান হওয়া উচিত, 27কে যদি আমি 2x প্লাস 1 দিয়ে ভাগ দিই সেটাও একই হওয়া উচিত, এই দুটোই হচ্ছে আমাদের আর। তো এইটার পার্টের দরকার নেই, আমরা এখান থেকে কোনাকুনি যদি গুণ করি তাহলে 2x প্লাস 1-এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 27 3 81, অর্থাৎ 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9, এদিকে বর্গমূল হলে 9 আসবে। অর্থাৎ এখান থেকে দুটো ভ্যালু হতে পারে, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 9 হতে পারে, অথবা 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 9 হতে পারে। তাহলে 2x ইজ ইকুয়াল টু 8 হতে পারে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 4 হতে পারে। 2x ইজ ইকুয়াল টু মাইনাস 10 হতে পারে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু মাইনাস 5। এই দুটো অ্যান্সার পসিবল এক্সের। তো অপশানগুলো যদি তোমরা দেখো, অপশানে মাইনাস 5 কোথাও নেই, 4 অপশানে আছে, তাহলে এটা আমাদের উত্তর। 12 নম্বর সেম জিনিস বলেছে 2r 4 প্লাস 2r আর 10 প্লাস 3r গুণোত্তর প্রগতিতে থাকলে r এর মান কত। তাহলে সেম জিনিস 4 প্লাস 2r ডিভাইডেড বাই 2r ইজ ইকুয়াল টু 4 প্লাস ইজ ইকুয়াল টু 10 প্লাস 3r ডিভাইডেড বাই 4 প্লাস 2r। তাহলে এটা কোনাকুনি গুণ হলে 4 প্লাস 2r এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r ইন্টু 10 প্লাস 3r। তো এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙি, 16 4 দুনা 8 দুনা 16r প্লাস 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু 20r প্লাস
6r²। তো সবগুলোকে একদিকে যদি নিয়ে যাই তাহলে আমার 2r² হবে, 6r² থেকে 4r² বাদ গেলে 20 থেকে 16 চলে গেলে 4r -16 = 0। দ্যাট মিন্স r² প্লাস 2r -8 = 0। দুই কমন নিয়ে নিলাম। এটাকে যদি মধ্য সহগ পদ্ধতিতে বিশ্লেষণ করি তাহলে এখান থেকে r এর যেটা সলিউশন বেরোবে, দুটো মান বেরোবে, একটা 4 বেরোবে, এক -4 বেরোবে এবং একটা 2 বেরোবে। তো যেহেতু -4 অপশানে নেই তাই 2 উত্তরে আছে, উত্তর এটা। তো সলভ করতে পারো এটাকে তোমরা চাইলে, আদারওয়াইজ অপশান ধরে ধরে পুট করে দেখো। যদি 2 এখানে পুট করো তাহলে 2 এর স্কোয়ার কত, 4 প্লাস 4 -8, 4 আর 4 8 থেকে 8 গেলে 0, স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাই এটা আমাদের উত্তর। তো 13 নম্বর দেখা যাক কি বলছে। এক ছাত্র প্রথম দিনে 2 টাকা, দ্বিতীয় দিনে 6 টাকা, তৃতীয় দিনে 18 টাকা এইভাবে করে সঞ্চয় করতে থাকে, তাহলে অষ্টম দিনে গিয়ে সে কত সঞ্চয় করবে, অর্থাৎ T8 এর মান আমার কাছে চেয়েছে। তো T8 মানে কি, AR⁴n−1। এ বলতে 2, আর বলতে কত করে বাড়ছে, 3 করে বাড়ছে, তো গুণিতক হচ্ছে 3, তাহলে 3 মানে কমন রেশিও হচ্ছে 3, 3⁸ তাহলে 2 × 3⁷, তার মানে 2 × 3⁷ যদি আমি করি তাহলে কত হবে, 3⁷, আমরা 3⁶, 4 অবধি দেখেছিলাম 81, 5 করলে 243, 6 করলে হচ্ছিল 729 ইন্টু তার সাথে আরও একটা 3, তাই তো। তা 3 নং 27, সাথে থাকে 2, 3 দুনা 6, 2 8, 3 7 21। তো এটাকে যদি গুণ করা যায় তাহলে 2 7 14, 4 হাতে থাকবে কত, 1, 2 8 16, আর 1 17, 21 দুনা 42, আর 1 43, 4374। এটা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট দেখো, এক ছাত্র প্রথম দিনে 2টি, দ্বিতীয় দিনে 4টি, তৃতীয় দিনে 8টি এইভাবে করে শব্দ মুখস্থ করে 7 দিন এসে মোট কতই শব্দ মুখস্থ করতে পারবে, অর্থাৎ S7 এর ভ্যালু বের করতে হবে। তো এখানে যদি দেখি আর এর মান হচ্ছে 2 করে, এটা হচ্ছে এ, তাহলে ফর্মুলা আমরা জানি A × r⁴n−1/r−1। এ হচ্ছে 2, আর বলতেও 2, 2⁷ -1/2 - 1, তাহলে 2 × এটাতে 1 হয়ে গেল, আর এটা 2⁷ মানে কত, 2⁵ 32, 64, 128 থেকে 1 চলে গেলে 127, তার মানে 254, তার মানে সে 254টি শব্দ মুখস্থ করতে পারবে। 15 নম্বর কি বলছে দেখো, এক ব্যক্তির প্রথম বছরে 20 টাকা বেতন বাড়ে, দ্বিতীয় বছরে 40 টাকা বাড়ে, তারপরে 80 বাড়ে, এইভাবে বাড়তে থাকলে কত নাম্বার বছরে গিয়ে তার 2560 টাকা বাড়বে, অর্থাৎ Tn = AR⁴n−1। এখানে Tn এর মান হচ্ছে 2560। ওকে, এ বলতে হচ্ছে 20, আর বলতে কত, 2 2 করে বাড়ছে, তাহলে 2⁴n−1। কাটাকাটি করি, 0 0, 2 দিয়ে কাটলে 128, 128কে আমি লিখতে পারবো কত, 2⁷, 7, 5 32, 6 64, 7 128 = 2⁴n−1। সূচকের নিয়ম অনুযায়ী n−1 = 7 বা n = 8, তাহলে অষ্টম বছরে গিয়ে তার বেতন বৃদ্ধি হবে 2560 টাকা। তো এখানে এই 15টা কোশ্চেনই ছিল, এর বেশি কোশ্চেন এখানে ছিল না। তো আশা করছি এই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যেটা চ্যাপ্টার আমরা করব সেটা 17 নম্বর চ্যাপ্টার হবে, যেখানে আই থিঙ্ক রেশিও প্রপোর্শন আছে। তারপর থেকে পরপর যে পাটিগণিতের চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে যাব। চেষ্টা করব যত তাড়াতাড়ি তোমাদেরকে পাটিগণিতটা কমপ্লিট করে দিতে পারি, কারণ পাটিগণিতে প্রচুর কোশ্চেন্স আছে, এক একটা চ্যাপ্টারে প্রচুর কোশ্চেন্স আছে, এবং যেহেতু একটু বড় বড় কোশ্চেনগুলো হবে পাটিগণিতের কোশ্চেন্সগুলো, তো সেখানে একটু টাইম লাগতে পারে একটা ভিডিও তোমাদের সামনে আনতে। বাট একটু ধৈর্য ধরে দেখবে, কমপ্লিট অবশ্যই সিরিজটাকে করবো, একটু টাইম লাগতে পারে, বাট সিরিজটাকে কমপ্লিট অবশ্যই আমি করব। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এই ভিডিওটা ভালো লাগলে জানিও, কোনো রকম কোয়ারি সাজেশনস থাকলে তোমরা অবশ্যই দিতে ভুলবে না। এবং আমার যে অপর চ্যানেল আছে, যেটা অনেকে হয়তো তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, সেটা স্মার্ট ইনসাইট, এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ সেখানে আমি স্টাডি কেরিয়ার রিলেটেড বিভিন্ন রকমের গাইডেন্স বা টিপস অ্যান্ড ট্রিক্স, বিভিন্ন স্ট্র্যাটেজিস তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এবং রিসেন্টলি আমি সেখানে CGL-এ যে আমার স্কোর কীভাবে আমি ইংরেজিতে ইমপ্রুভ করতে পেরেছিলাম নিজেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই চ্যানেলের যে লিঙ্ক সেটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু সেটাকে সাবস্ক্রাইব করো এবং বাকিদের সাথে অবশ্যই শেয়ার করবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।